এখন ঘড়িতে সকাল 7:10। ট্রেনটা আমার পুরো বুক কাঁপিয়ে দিয়ে চলে গেছে। ঝাপারডাঙ্গা থেকে উঠে পড়েছি বর্ধমান লোকালে। রবিবার সরিয়ে ছুটির সকালে হাওড়া থেকে উঠে পড়েছি সকাল 6:10 কট বর্ধমান লোকালে। ইচ্ছে চলার পথে বেশ কিছু নিস্তব্ধ নির্জন স্টেশনে নেমে পড়ব, তারপর ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেখানকার প্রাকৃতিক রূপের সৌন্দর্য এবং আমার চিরাচরিত স্টেশন ভ্রমণ। যদিও এই পথে আমি বহুবার গিয়েছি, কিন্তু বহুদিন পর আজ পুনরায় এই পথে চলার জন্যে আমি অত্যন্ত খুশি। ট্রেনটা পার করে ফেলেছে ডানকুনি, গোবরা, জরাই রোড স্টেশন। আমি ছুটন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে এক মনে প্রকৃতিকে উপভোগ করে চলেছি। দিগন্ত বিস্তৃত ধান খেতের নৈসর্গিক সৌন্দর্যে মন ভুলিয়ে এগিয়ে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে। হেমন্তের হিমেল হাওয়ার মৃদু পরশে উৎফুল্ল মন, বেশ একটা শিশিরানি ভাব অনুভূত হচ্ছে সর্বক্ষণ। সব মিলিয়ে এক নির্লস নিষ্ক্রিয়তার নিদারুণ হাতছানি। চলতে চলতে পেরিয়ে গেছে আরও বেশ কিছু অখ্যাত স্টেশন। কোথাও একটা নামবো ভাবছি, এমন সময় আমার চোখ পড়ল সামনের স্টেশন নামাঙ্কিত ফলকের ওপর। তো বন্ধুরা, নেমে পড়েছি হাওড়া বর্ধমান কট শাখার অন্তর্গত এই স্টেশন মধুসূদনপুর। মধুসূদনপুর এই শাখার একটি গ্রামীণ স্টেশন। আর ট্রেনটা আমার পুরো বুক কাঁপিয়ে দিয়ে চলে গেছে। ভিডিও করতে করতে আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছি, এতটা জোরে স্পিডে চলে যাওয়ার জন্যে। যাই হোক, যেখানে আমি ছিলাম, আমি এখন মধুসূদনপুরের স্টেশনে আছি। এখন ঘড়িতে সকাল 7:10। তোমরা দেখতে পাচ্ছ একটা শুনশান নির্জন স্টেশন এই মধুসূদনপুর। আমি এখানে এখনও 1 ঘন্টা কাটাবো। স্টেশনে ঘুরবো, চারিপাশে স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য তোমরা তো দেখতেই পাচ্ছ, এবং আমিও একদম সচক্ষে চাক্ষুষ করছি এই মধুসূদনপুরের সৌন্দর্য। কিছুক্ষণ থাকবো এখানে, তারপর আবার আমি রওনা দেবো বর্ধমানের উদ্দেশ্যে। আরও একটা ট্রেন আসছে বলে এবার খানিকটা দূর থেকে আমি দেখতে পাচ্ছি। যাই হোক তোমরা থাকো সঙ্গে, চলছে একেবারে লাইভ স্টেশন ভ্রমণ। পেরিয়ে এসেছি চন্দনপুর, পোড়াবাজার, বেলমুড়ি স্টেশন। এসে পড়েছে ধনিয়াখালী হল্ট। স্টেশনটি একটি হল স্টেশন হলেও এখানে অধিক সংখ্যায় যাত্রী ওঠানামা করে। আসলে এখান থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। স্টেশন ধনিয়াখালী হল্ট। ঘড়িতে সকাল 10টা। এর মধ্যেই সূর্য ভীষণভাবে তাপ বিকিরণ করছে, আর সত্যি বলতে ভীষণই গরম লাগছে। তো এই অবস্থায় আমাকে একটু দরকার কোথাও বসার। তো আমি শিবাইচন্ডী স্টেশনের সামনেই যে একটি শেডটা রয়েছে, এই শেডের নিচে একটু আমি বসবো, একটু বিশ্রাম নেবো, তারপর আবার বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। পেরিয়ে যাচ্ছে আরও এক গ্রামীণ স্টেশন জৌগ্রাম। ঝাপারডাঙ্গা থেকে উঠে পড়েছি বর্ধমান লোকালে। এরই মধ্যে পেরিয়ে গেছে জৌগ্রাম স্টেশন। ট্রেন ছুটছে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মধ্যে দিয়ে। দুপাশে ধান ক্ষেত আর এক পাশে রেল লাইন। গ্রাম বাংলার সবুজে ভরা প্রকৃতির অপার রূপের সৌন্দর্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন আসছে নবগ্রাম। এভাবেই পেরিয়ে যাব হাওড়া বর্ধমান কট শাখার অন্তর্গত এই ছোট্ট স্টেশনগুলি। অতিক্রান্ত অনেকটা পথ। ঝড়ের গতিতে মশাগ্রাম স্টেশন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবার অতিক্রম করছি পাল্লা রোড। পাল্লা রোড পেরিয়ে যেতেই আমার মনে পড়ে গেল অতীতের সুখকর স্মৃতিগুলির কথা। কত গল্প, কত স্মৃতি জড়িয়ে আছে এই স্টেশনকে ঘিরে। সেসবের বিস্তারিত বিবরণ আমি আমার প্রথম বইতে লিখেছি, যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। পেছনে সরে গেছে মশাগ্রাম, রোড, শক্তিগড় স্টেশন। এমনকি পেরিয়ে এসেছি কানপুর স্টেশন। সামনেই আমার গন্তব্য বর্ধমান। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই অনভিজ্ঞ ভবঘুরে ভাইটির কাঁচা হাতের অত্যন্ত সাদা মাটা সেলফোনের এই অভিনব প্রয়াসটি? ভালো লাগলে
তাহলে আজ এই পর্যন্তই। আবার পরবর্তীতে এরকমই চলতে চলতে নেমে পড়বো গ্রাম বাংলার অখ্যাত স্টেশনগুলোতে এবং আপনাদের তুলে ধরবো সেই সব স্টেশনের গল্পকথা। আর আপনি যদি এই ভিডিও প্রথমবার দেখেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে বর্ধমান নামাঙ্কিত স্টেশন ফলক এসে গেছে বর্ধমান। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পড়তে থাকবেন ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনী। টাটা।